আমাদেরকে ভয় পেলে চলবে না, আমাদেরকে চিন্তিত হলে চলবে না। যুগে যুগে নবী রাসূল এসেছেন, দ্বীনের উপরে থেকেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, একটা দল তাদেরকে সঙ্গ দিয়েছেন। তারা কি ভয় পায় নাই? তারা চিন্তিত হয় নাই? আমাদেরকেও সেই রকম শপথ নিতে হবে। এই উম্মতের প্রত্যেকটা সন্তানকে এই শপথ নিতে হবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা কোরআনের উপরে থাকবে, যারা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকবে। হক্কানি আলেম ওলামা যখন আমাদেরকে যখন ডাক দিবেন, আমরা তাদের সঙ্গে হব, আমরা পিছু হাঁটবো না, আমরা থেমে যাব না। ইনশাআল্লাহ শাহাদাত পর্যন্ত ছুটেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা তামান্না থাকতে হবে, শাহাদাতের তামান্না আমাদের থাকতে হবে। নাম ওঠা বা না ওঠা এটা কি মূল বিষয় নয়, কারণ যারা দুনিয়াতে বিখ্যাত হতেও পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা কুখ্যাত। আবার যারা দুনিয়াতে অখ্যাত, মানুষ যাদেরকে চেনে না, পোস্টারে নাম ওঠে নাই, হতে পারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা সম্মানিত। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করা, হে আল্লাহ, এই দুনিয়াতে আমাদেরকে সম্মানিত বিখ্যাত করার কি দরকার নাই? আল্লাহ আসমান ও আলার কাছে যেন, আল্লাহ তোমার কাছে যেন বিখ্যাত হতে পারি। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই তাফসীরুল কোরআন মাহফিল আমরা এখানে এসেছি, আমরা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সুন্নাতকে ভালোবাসি। এই ভালোবাসার টানে আমরা এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন কোরআনের বাগানের পাশ দিয়ে যাবা, তখন ওখানে কিছুক্ষণ বসবা। তখন ওই সাহাবী বললেন, ওমা হিয়াল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো জান্নাত কোথায় পাবো? জান্নাতের বাগান দুনিয়াতে কোথায় পাবো? জান্নাতের বাগান তো মৃত্যুর পরে। জান্নাতের বাগান কোথায়? এই যে আমরা এখানে অবস্থান করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আমাদেরকে, যেখানে কোরআনের আলোচনা হয়, তাফসীরের আলোচনা হয়, এটাই হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলো সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বিষয়টি হলো আল্লাহর পরিচয়, রবের পরিচয়। আমাদের সৃষ্টিকর্তাকে, সবাই কথা বলি, আমাদের পালনকর্তাকে, আমাদের রবকে, আল্লাহ। এই সেই রব সম্পর্কে কিছু আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। রব শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 900 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা দিয়েছেন। অত্যন্ত পছন্দনীয় নাম আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন হাদিসে রবের অনেক শব্দ রয়েছে, রব শব্দটা অনেক ব্যবহার হয়েছে। আমরা যত দোয়া পড়ি, যত মাসলুম দোয়া রয়েছে, 90% দোয়ার ভিতরে এই রব শব্দটা রয়েছে। আমরা যখন দুহাত তুলে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এখানেও কি রব শব্দটা আছে। আবার আমরা যখন পিতামাতার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এখানেও কি রব শব্দটা আছে। আবার আমরা যখন হেদায়েত পাওয়ার পর হেদায়েত থেকে যেন পদস্খলন না হয়ে যায়, সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এখানেও কি রব শব্দটা আছে। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, যখন আমরা রুকু করি, রুকুতে আমরা একটা তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্র আমার রব, এখানেও কি রব শব্দটা আছে। আবার যখন রুকু থেকে আমরা দাঁড়াই,
আমরা পড়ি রব্বানা লাকাল হামদ, এখানেও রব শব্দটা আছে। আবার যখন আমরা সিজদায় যাই, সিজদার তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্র আমার রব, এখানেও রব শব্দটা আছে। তাহলে বোঝা গেল রব শব্দটা অত্যন্ত প্রিয় একটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য রব শব্দের বিশেষ কয়েকটি অর্থ আছে। কোরআন হাদিস মোতাবেক রব শব্দের 4টি অর্থ রয়েছে। রব শব্দের প্রথম অর্থ হলো রব হচ্ছেন তিনি যিনি আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে রব শব্দের প্রথম অর্থ হলো যিনি আমাদের সৃষ্টি করেছেন। রব শব্দের দ্বিতীয় অর্থ হলো রব হচ্ছেন তিনি যিনি আমাদের পালনকর্তা। আমাদের পালনকর্তাকে একমাত্র আল্লাহ তাআলা। আমরা অনেকে মনে করি যে মা বাবা তো আমাদের লালন পালন করেছে, তিনারা হলেন আমাদের জন্মদাতা, কিন্তু পালনকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। যখন পিতামাতা ছিল না তখন তো আমরা ছিলাম, তখন আমাদের লালন পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, 43 দিন পর যখন আমাদের বুকের ভিতরে যখন রূহ ফুৎকার দেওয়া হয়েছে, তখন আমাদের অক্সিজেনের প্রয়োজন, খাবারের প্রয়োজন, এই প্রয়োজনটা মিটাই দিয়েছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এজন্য আমাদের পালনকর্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা নামাজে সূরা ফাতিহার শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের। এই জবান যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সেই মালিকের প্রশংসা করতে হবে। আজ মুসলমান জবান যে আল্লাহ দিয়েছে, এই জবানটা কাজে লাগিয়ে এমন মানুষের প্রশংসা করে, এমন নেতার প্রশংসা করে যে নেতা 24টা ঘন্টা আল্লাহর কথা অমান্য করে। এই জবানটা কাজে লাগিয়ে এমন মানুষের প্রশংসা করে যে দিনে রাত্রে সব সময় ইসলামের বিপক্ষে চলে, যার ভিতরে দিন নাই, যার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে কোরআন নাই, এমন মানুষের প্রশংসা করে। এমন মানুষের প্রশংসা করা যাবে না। প্রশংসার একমাত্র হকদার হচ্ছেন রব্বুল আলামিন। এজন্য সেই মহান মালিকের প্রশংসা করতে হবে। তাহলে রব শব্দের দ্বিতীয় অর্থ পেলাম, তিনি আমাদের পালনকর্তা। রব শব্দের দ্বিতীয় অর্থ হলো রব হচ্ছেন তিনি যিনি আমাদের মালিক। আমাদের মালিককে এই যে মালিক, এটা বোঝার জন্য প্রথম 2টা অর্থের দিকে তাকান। যিনি আমাদের সৃষ্টি করলেন, যিনি আমাদের লালন পালন করেছেন, তাহলে যিনি আমাদের লালন পালন করলেন, সৃষ্টি করলেন, তিনিই তো একমাত্র মালিক হওয়ার হকদার। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর অর্থ পেলাম, তিনি আমাদের মালিক। রব শব্দের 4 নম্বর অর্থ হলো তিনি আমাদের আইনদাতা। আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হে গোলাম, আমি তোকে খাওয়ালাম, দাওয়ালাম, এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর প্রশংসা ছাড়া, আমার আইন ছাড়া অন্য কারোর আইন মানতে পারবো না। যে মালিক আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে মালিক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে মালিক আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন, আমরা সেই মালিকের গোলাম হয়ে আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন আমরা মানতে পারি না। আমরা সেই মালিকের গোলাম হয়ে আল্লাহর বিধানের বাইরে যে অন্য কোনো বিধান আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেমনি ভাবে মসজিদে যে আমরা আল্লাহর আইন মানি, তেমনি সমাজেও আমাদের আল্লাহর আইন মানতে হবে। রাষ্ট্রের ভিতরেও আমাদের কি ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব শব্দের 4 নম্বর অর্থ বললাম, তিনি আমাদের
বিধানদাতা। রব হচ্ছেন তিনি, যিনি আমাদের কি স্রষ্টা, যিনি আমাদের না চাইতে যা কিছু দেন, তিনি হলেন আমাদের রব। এজন্য সেই রবের প্রশংসা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত বহু গুণে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা নেচার হলো, একটা কোয়ালিটি হলো, তিনি যখন নিয়ামত বাড়ান তখন ডবল ডবল করে বাড়িয়ে দেন। যখন আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম তখন আমাদের খাবারের লাইন ছিল একটা, মায়ের নাভির সঙ্গে আমাদের নাভির একটা সংযুক্ত করে দিয়েছিলেন। মা যা খেত, শাক সবজি ফলমূল, তার একটা সান্নিধ্যাস, তার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেটের ভিতরে ঢুকায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের গর্ভের ভিতরে আমরা একটা লাইন দেখেতাম, যখন আমরা দুনিয়াতে আসলাম সেই লাইনটা কি আর আছে? সেই লাইনটা কি আর আছে? না। সেই লাইনটা কি নার্স এসে ব্লেড দিয়ে নিয়ামত বাড়িয়ে দেন, তখন ডবল ডবল করে বাড়িয়ে দেন। তাহলে এখন নিয়ামত বাড়ার দরকার কয়টা? দুইটা। কয়টা? কথা বলেন। দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই কাঁদিস না, চিন্তা করিস না, আমি তোর রিজিকের ব্যবস্থা না করে তোকে আমি দুনিয়াতে পাঠাই নাই। আমি আর রব্বুল আলামিন তোর জন্য মায়ের বুকের ভিতরে ডবল লাইনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ডবল লাইনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই যে ডবল লাইন, শিশু অবস্থায় 2 বছর খাওয়া চলবে, এরপরে শরিয়াতের ব্লেড দ্বারা সেটা কি কেটে দিয়েছেন। বান্দা পেরেশান, চিন্তিত, এখন আমি কি খাবো? রব্বুল আলামিন বলেন, বান্দা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানি নাই। আমি রব্বুল আলামিন যতদিন তুই এই দুনিয়াতে থাকবি, যতদিন এই দুনিয়াতে বসবাস করবি, আমি আল্লাহ তোর জন্য 4টা লাইনের ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা লাইন কি কি? 2 প্রকার পানি আর 2 প্রকার ভারী খাবার। 2 প্রকার পানি হলো, এক প্রকার হলো সাধারণ পানি, আর এক প্রকার হলো দুধ, জুস, এই জাতীয় আরেক পানি। আর 2 প্রকার ভারী খাবার, এক প্রকার হলো আমিষ জাতীয় খাবার, আর এক প্রকার হলো নিরামিষ জাতীয় খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, আমার ইবাদত বন্দেগী করো, আমার নিয়ামতের শুকর আদায় করো। আর নিয়ামতের শুকর আদায় করে যখন তুমি মৃত্যুবরণ করবা, আমি আল্লাহর নেশার হলো ডবল করে বাড়িয়ে দেওয়া। 4টা নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতে জীবিত অবস্থায় তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। আর এই 4টা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ পরকালে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মিলেছে, আল্লাহ তাআলা কি ডবল করে বাড়িয়ে দেন। মায়ের গর্ভের ভিতরে একটা লাইন দিয়ে আমরা খেতাম, এরপরে শিশু অবস্থায় 2টা লাইন, এরপরে যতদিন আমরা এই দুনিয়াতে থাকবো 4টা লাইন আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে যদি আমরা যেতে পারি, তাহলে পরকালে আমাদের জন্য জান্নাতের 8টা দরজাই কি আমাদের জন্য খোলা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত ভাবে সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা তুলে ধরেছেন। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরা যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, তার জন্য 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় তুলে দেওয়া হয়। কোন বান্দা যদি 3 বার তেলাওয়াত করে, তাহলে সম্পূর্ণ কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। তাহলে সূরাতুল ইখলাস ছোট একটি সূরা, কিন্তু অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি সূরা, অনেক ফজিলতপূর্ণ এই সূরা। এজন্য এই সূরা আমরা বেশি বেশি কি তেলাওয়াত করব। সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি আমরা আমল করব, তাহলে আমরা কামিয়াবি হতে পারব। মুহতারাম হাজিরিন, সূরাতুল ইখলাসের ভিতরে 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, 4টা গুণের কথা বলা হয়েছে। যার ভিতরে এই 4টা গুণ থাকবে সেই হচ্ছেন মাহবুব। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই 4টা গুণ কারো ভিতরে নাই। এজন্য যত মাহবুদ আছে, যত ভগবান আছে, এরা কি মালিক হতে পারবে না, কারণ একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি জানিয়ে দিন, হে রাসূল আপনি জানিয়ে দিন, আমি হলাম এক ও একক, আমার কোনো দুই হয় না, আমার সাথে কারো কি অংশীদার সাব্যস্ত করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহুস সামাদ, আমার মুখাপেক্ষী কেউ নাই। দুনিয়ার সবাইকে আমার মুখাপেক্ষী, আমি কি কারোর মুখাপেক্ষী নয়। দুনিয়ার যত মানুষ আছে, যত সম্পদশালী হোক না কেন, যত বিত্তশালী হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু সেও কারো না কারোর মুখাপেক্ষী। যখন তার চুল কাটানোর প্রয়োজন হয়, তখন সে কি সেলুনের দোকানে যাওয়া লাগে। তাহলে মানুষ কেউ কারণ না কারণ কি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি কারোর মুখাপেক্ষী নন। এরপরে রব্বুল আলামিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে কি জন্ম দেন নাই, অর্থাৎ তার কোনো স্ত্রী সন্তান কেউ নাই, তার থেকে কি কেউ জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। এই 4টা বৈশিষ্ট্য একমাত্র মহান রব্বুল আলামিনের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন, সূরাতুল ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা যারা রাত্রে আমল করবে, বেশি বেশি তেলাওয়াত করবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ভালোবাসা আমার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসার সাহাবী মসজিদে কুবার ইমাম নিযুক্ত করা হলো। সে আল্লাহর বান্দা সব সময় প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে যেমনি ভাবে আমরা একটা সূরা মিলাই, সে আল্লাহর বান্দা সব সময় সূরা ইখলাস মিলাই। সাহাবা ইকরাম তার প্রতি এইভাবে বললেন যে, আপনি কি অন্য কোন সূরা পড়তে পারবেন না? ওই সাহাবী বললেন, আমাকে যদি পছন্দ হয়, আমাকে যদি রাখতে চাও, তাহলে আমি সূরা ইখলাসই কি এইভাবে পাঠ করে যাব। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী যাকে আপনি মসজিদে কুবা ইমাম নিযুক্ত করেছেন, সে আল্লাহর বান্দা ফজরে ইখলাস, জোহরে ইখলাস, আসরে ইখলাস, মাগরিবে ইখলাস, ইশায় ইখলাস, এমনকি মনে হয় তাহাজ্জুদের সময় ইখলাস পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, কি ব্যাপার, তোমার সঙ্গীদের কথা মানতে তোমার কিসের বাধা? তুমি কেন সূরা ইখলাসকে আবশ্যক করে নিয়েছো? তখন ওই সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, এর আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে বড্ড বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হুব্বাকা ইয়্যাহা আদখালাল জান্নাহ, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সূরা। এই সূরার ভালোবাসা আমার আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে।
সূরা ইখলাস কোন বান্দা যদি 10 বার তেলাওয়াত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতান বুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ। কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা ঘর তৈরি করতে আমাদের কত পরিশ্রম লাগে, কত শ্রম দেওয়া লাগে, কত অর্থ লাগে, কিন্তু জান্নাতের একটা ঘরের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার। ঘরটা হবে মেশকের সুগন্ধি দ্বারা ভরপুর, জাফরানের ফেলোয়ার জান্নাতের ভিতরে থাকবে। এজন্য এই সূরাতুল ইখলাস যদি আমরা 10 বার তেলাওয়াত করতে পারি, তাহলে জান্নাতের একটা বালাখানা তৈরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 20 বার তেলাওয়াত করে, তার জন্য জান্নাতে 2টা বালাখানা তৈরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কোন বান্দা যদি 30 বার সূরাতুল ইখলাস পড়ে, তার জন্য জান্নাতে 3টা বালাখানা তৈরি হয়ে যাবে। তাহলে এভাবে যদি আমরা পড়তেই থাকি, তাহলে জান্নাতে কত বালাখানা আমাদের জন্য তৈয়ার হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ব। উঠতে বসতে সব সময় সূরাতুল ইখলাস পড়ার আমরা চেষ্টা করব। সূরা ইখলাস এক সাহাবী উঠতে বসতে চলতে ফিরতে পড়ার কারণে তার জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে জয় হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাবুকের যুদ্ধে জয়ী হয়েছেন, অপরদিকে আপনার সাহাবী মদিনায় মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির ইন্তেকাল হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার প্রিয় সাহাবী মুআবিয়ার জানাজায় কি শরীক হবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুক থেকে মদিনার দূরত্ব ছিল 700 থেকে 800 কিলোমিটার। এত দূরে সফর করে জানাজায় শরীক হওয়া, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবা একরামকে নিয়ে আপনি জানাজার কাতার তৈরি করুন, আমি আপনার প্রিয় সাহাবী মুআবিয়ার লাশটা আপনার সামনে তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বললেন, তোমাদের প্রিয় ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির ইন্তেকাল হয়ে গেছে, এখন তার জানাজার নামাজ হবে, তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সাহাবা একরাম দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ লক্ষ্য করলেন আকাশের দিকে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বৃষ্টির আগ মুহূর্তে যেমন আকাশ অন্ধকার হয়ে যায়, আলো ফুরিয়ে যায়, ঠিক তেমন হয়ে গেছে, মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণ কি? এখন কি বৃষ্টি নামবে? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, মান বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির হাযিহিল মানজিলা, কিসের কারণে, কি এমন মর্যাদার কারণে আমার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার এই এত বড় একটা বহর পাঠিয়ে দিলেন? তখন জিবরাইল আমিন বললেন, বিকিরাতি কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কাইমান ওয়া কাঈদান ওয়া মাঈশান ওয়া রাকিবান। আপনার এই প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানির
উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাস পাঠ করত। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন মর্যাদা দিয়েছেন। এজন্য আমরা সূরা ইখলাসকে মহব্বতের সাথে আমরা পড়ার চেষ্টা করব, যাতে করে আমরা সূরা ইখলাস রাতের বেলায় তেলাওয়াত করে আমরা হাতে ফু দিয়ে আমাদের শরীরটা যেন আমরা মাসে করতে পারি। এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এজন্য সূরা ইখলাস আমরা বেশি বেশি তেলাওয়াত করব। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর পরিচয় সূরাতুল ইখলাস এর ভিতরে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহকে রব হিসাবে মানতে হবে, এই রবের হুকুম আমাদের ঠিকমতো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আমার উপরে আমাকে রব বলে মান্য করবে, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি থাকবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, আল্লাহর উপরে ঈমান আনবে, অথবা এর উপরে অবিচল থাকবে, রব্বুল আলামিন তাদের জন্য মৃত্যুর আগ মুহূর্তে একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ যদি দুনিয়াতে আমাদের পেতে হয়, তাহলে আল্লাহকে রব বলে মেনে নিতে হবে, এর উপরে অবিচল থাকতে হবে, তাহলে আমরা কি কামিয়াবি হতে পারবো। শুধু ঈমান এনেছি আর আমাদের উপর যে পরীক্ষা করা হবে না, এটা এটা ভাবা যাবে না। অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। যারা ঈমান আনবে আর তারা যদি মনে করে যে আমাদেরকে পরীক্ষা করা হবে না, তা কখনোই অসম্ভব। অবশ্যই আল্লাহ তাআলার পরীক্ষা আসবে। যেমনি ভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আমাদের উপরেও কি পরীক্ষা আসবে। অনেক সময় পরীক্ষা এমন আসবে, শত্রুর মোকাবেলা আমাদের করতে হবে। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের উপরে অটল থেকেছেন, তাদের উপরে বিভিন্ন বাধা বিঘ্ন এসেছে। যখন আল্লাহ তাআলার হুকুম এসেছে, তখন কি কাফেরদের শত্রুদের মোকাবেলা করেছেন, উহুদ, খয়বার, বদর যুদ্ধই করেছেন। ঠিক তেমনি ভাবে যদি আমরা দ্বীনের উপর থাকার কারণে আমাদের উপরে যদি বাধা বিঘ্ন আসে, তাহলে আমাদের উপরে যদি হুকুম আসে, আমাদেরও কি শত্রুর মোকাবেলা করতে হবে। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন। যেমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আবার অনেক সময় আমাদের পরীক্ষা এমন হবে যে দারিদ্রতা, ক্ষুধা অবস্থায় আমাদেরকে থাকতে হবে। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা পাথর বেঁধেছিলেন, সাহাবায়ে কেরাম একটি করে পাথর বেঁধেছিলেন। আমাদের কি এমন সময় কি আসতে পারে? আবার অনেক সময় দিনের উপর থাকার কারণে, ইসলামের উপরে থাকার কারণে, কোরআনের সত্য কথা বলার কারণে আমাদেরকে জেলখানায় কারাবন্দী হতে পারে, জেলখানায় থাকতে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নির্যাতন জুলুম সহ্য করেছেন।
সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ, অনেক কুরবানি দিয়েছেন। ঠিক আমাদেরকেও কি এমন কুরবানির সময় যদি আমাদের হয়ে যায়, যদি আমাদেরকে যদি এমন সময় যদি এসে যায়, এই কথা বলো তো রেখে দিতে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বড় হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে কবুল করে নিন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম যে ঈমান আনলে অনেক সময় আমাদের পরীক্ষা আসবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাতের উপর থাকতে হলে বাধা বিঘ্ন আসবে, ঝড় তুফান আসবে, কিন্তু ঈমানের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। যুগে যুগে নবীর রাসূল অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কুরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, চুলাতে চড়তে হয়েছে। আমাদের আকাবে আসলাফরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কুরবানি দিয়েছেন, জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আমাদের কেউ সেই রকম তামান্না আমাদের থাকতে হবে। আমার তামান্না, আমি রাসূলুল্লাহর আদর্শের কথা বলবো, আমি ওই তাদের একজন হব, আমার পরে আরেকজন হবে, তারপরে আরেকজন হবে, এভাবে লক্ষ জনতা, তাওহীদি জনতা, ছাত্র জনতা, আলেম ওলামা এই মিশনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জীবন দেবে, ত্যাগ স্বীকার করবে, কুরবানি দেবে। ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভয় পেলে চলবে না, আমাদেরকে চিন্তিত হলে চলবে না। যুগে যুগে নবী রাসূল এসেছেন, দ্বীনের উপরে থেকেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, একটা দল তাদেরকে সঙ্গ দিয়েছেন। তারা কি ভয় পায় নাই? তারা চিন্তিত হয় নাই? আমাদের কেউ সেই রকম শপথ নিতে হবে, এই উম্মতের প্রত্যেকটা সন্তানকে এই শপথ নিতে হবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা কোরআনের উপরে থাকবে, যারা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকবে। হক্কানি আলেম ওলামা যখন আমাদেরকে যখন ডাক দিবেন, আমরা তাদের সঙ্গে হব, আমরা পিছু হাঁটবো না, আমরা থেমে যাব না। ইনশাআল্লাহ শাহাদাত পর্যন্ত লড়াই চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা তামান্না থাকতে হবে, শাহাদাতের তামান্না আমাদের থাকতে হবে। বাতিল, তাগুত, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, স্বার্থবাদী হোক, বস্তু পূজারী হোক, যে যেখান থেকে ষড়যন্ত্র করুক না কেন, যে যেখান থেকে বিরোধিতা করুক না কেন, ইসলাম যা বলেছে বলতেই থাকবো, কোরআন যা বলেছে বলতের থাকবো, রাসূলের আদর্শ বলতেই থাকবো। যদি ইসলামের উপরে থাকার কারণে, দ্বীনের কথা বলার কারণে যদি আমাকে জেলখানা যেতে হয়, যদি আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকে, যদি আমার লাশ রাস্তায় পড়ে থাকে, থাকুক, তারপরে দ্বীনের উপরে কথা বলতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদেরকে ভয় পেলে চলবে না, কারণ আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। যখন আমাদের জন্ম হয়েছে, যখন আমাদের জন্ম হয়েছে, আমাদের কানে শুনে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। প্রত্যেক দিন আযানের মাধ্যমে আমরা শুনি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। নামাজের মাধ্যমে আমরা শুনি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। এমনকি যেদিন আমরা মৃত্যুবরণ করব, জানাজার মাঠেও বলা হবে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। যেই মুখে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, সেই মুখে তো বলতে পারি না আমেরিকা বড়, ইসরায়েল বড়, ভারত বড়, ভারতের দালালরা বড়, কথা আমরা বলতে পারি না। কথা বলে ঠিক কিনা?